সে তোমার জাতের হতে পারে, অন্যায় অন্যায়, এর নাম ইসলাম। নামাজ বাপ পড়তে হবে। আমি আবার বলছি, হয়তো ভাববেন যে এতক্ষণ হজ করলাম, নামাজের কথা বললো না কেন? নামাজ পড়তে হবে আব্বা, জানেন না? জানেন না? কথা বলছে না তো, নামাজ পড়তে হবে, ওটা সবাই জানে। কিন্তু নামাজ পড়েছি কিন্তু গরিবের হক মেরে খেয়েছি। কথা বলুন, নামাজ পড়েছি কিন্তু গরিবের হক মেরে খেয়েছি, এতিমের হক মেরেছি, বিধবার হক মেরেছি, গ্রামে অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে গরিবের সম্পদকে দখল করেছি। বলো, ও নামাজ তোমায় জান্নাতে নিয়ে যাবে তো? যদিও নামাজে মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়, ঘুম ভাঙে না, কাজা হয়ে গেছে, আল্লাহ বলছেন আমি গফুর ও গফফার, কাঁদ আমার কাছে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কারো যদি 1 টাকা ঝেড়ে যাও, বলেন, আল্লাহ বলছে আমি মাফ করবো না। কেন? ওটা আমার নয় তো, তুই আমার ঝেড়েছিস নাকি? তুই তো একটা বান্দার হক ঝেড়েছিস, তার কাছে ক্ষমা চা। এর নাম ইসলাম। আছে আমাদের মধ্যে? মার খাওয়ার কারণটা কি বুঝতে পারছেন তো? যে মারছে অবশ্যই তাকে আমি দোষী করব, কিন্তু এমনও তো হতে পারে আমাদের পাওনাটাই হচ্ছে। যেমন ছাত্র ভুল করলে শিক্ষক মারে না? মারে না? তা আমাদের ভুলের খেসারত আমাদের উপরে হচ্ছে না তো? ভুল আমাকে বুঝবেন না বাপেরা, আদর করে ভালোবেসে তাকবীর দিয়ে সম্মান দিয়ে পীরের আওলাদকে এনেছেন। আমি কাউকে কষ্ট দিতে চাইছি না, আমি আপনাদেরকে বাঁচাবার চেষ্টায় বলছি। আমার নূর নবীর আদর্শে জীবন গড়ুন। আমার নবী যেটা রেখে গেছে ওটাকে নিজের জীবনে রাখে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে পেয়ার করেন, ভালোবাসে। আমার নবী নূর নবী, দয়া নবী, এমন সময় নবী পাক দরবারে এসেছে, সাহাবাদের সঙ্গে আলোচনা করতে লেগেছে। ঠিক এমনই সময় একজন মানুষ এমন নবী পাক সাহাবাদেরকে বললে, বাবা সাহাবারা, অমুকের ছেলেটা আমার দরবারে আসতো, আজ কেন আসেনি? অর্থাৎ একজন আগুন পূজারী ছিল, যে কিনা আমার রাসূলুল্লাহ দুশমন ছিল, প্রতিদিন অস্ত্র ধার দিত আমার নবী পাককে মারবে বলে। আজকে তার বাচ্চা আমার নবী দরবারে প্রতিদিন আসতো, অন্য বাচ্চাদের সঙ্গে আসতো। আমার নবী পাক সমস্ত বাচ্চাদেরকে ভালোবাসতো, ওই বাচ্চাটাকে সমানভাবে পেয়ার ভালোবাসা বন্টন করত। এ যুবকেরা, একদিন ওই বাচ্চাটা আমার নবী পাকের দরবারে আসেনি। এই সাহাবা হুজুরদেরকে জিজ্ঞাসা করে, বাবা অমুকের বাচ্চাটা কেন আসেনি? সাহাবা হুজুররা গোপনে খবর নিল, কেননা সে তার বাপ ছিল ইসলামের দুশমন। গোপনে খবর নিয়ে দেখলো সে বিমারে পড়ে রয়েছে, অসুস্থ রয়েছে, জ্বর হয়েছে, বুখার হয়েছে। আল্লাহ নবীকে যখন জানালে, নবী আমার জানার সাথে সাথে ওই বাড়ির দিকে রওনা দিতে লাগলো। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তার বাপ বড় দুশমন, আপনাকে মারার জন্য তরোয়ালে ধার দিচ্ছে, এবং তৎকালীন সময় অস্ত্রতে বিষ মাখানো হতো। আগেকার সময় ছিল বিষ মাখানো হতো, যাতে করে ঠেকার শাস্তিতে চলে যায়। এরকম দুশমন ছিল। তার ছেলের বাড়িতে যাচ্ছে খোঁজ নিতে আমার নবী। আপনারা যান, আপনাদের প্রতিবেশী যদি মসজিদে দেখুন রোজ নামাজ পড়ছে, একদিন আসেন, খোঁজ নিতে যান বাকি নামাজিরা। খারাপ নেবেন না আব্বা, এটা তো দায়িত্ব। তবে তো মানববন্ধন হবে। এবং প্রতিবেশী হিসাবে অন্য ধর্মের মানুষ যদি থাকে, চলতে ফিরতে গেলে দেখা হয় না? হয় না? হাই হ্যালো, কেমন আছি না আছি রে, কথাবার্তা হয় না? হয় না? একদিন শুনলে অসুস্থ, দেখতে যাই, আমরা ভাবি ও তো অমুক ধর্মের, ও দেখে কি হবে না? মানুষ, তার ধর্ম তোমাকে মানতে বলছি না, তার ধর্ম মানতেও বলছি না, বিরোধী করতেও যেতে বলছি না, কিন্তু সে মানুষ তো, তোমার প্রতিবেশী তো। এটা আদর্শ ইসলামের। তরুণীরা, আজ দুনিয়া তো তোমাকে আমাকে দেখে ইসলামের বিবেচনা করতে লেগেছে। এটা দুনিয়ার মূর্খতার পরিচয় দুনিয়া দিতে লেগেছে। ইসলামকে বুঝতে গেলে দুটো জিনিস লাগবে, হাবিবুল্লাহ লাগবে,
আর কালামুল্লাহ লাগবে। আল্লাহর কথা কোরআনকে দেখো আর হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু মোহাম্মদ রসুলকে দেখো। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, পৃথিবীর যারা কোরআনকে রিসার্চ করেছে আর যারা রসুল্লাহ জীবনী পড়েছে, তারা নবীর দিবানা না হয়ে থাকতে পারেনি আর পারবে না। এই তোমাদেরকে বলে দিয়ে যায়, আল্লাহ নবী যখন এই বাড়ির দিকে রওনা দিতে লাগলে, সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তার আব্বা আপনার বড় দুশমন, তাই স্মরণ করিয়ে দিতে চায়। আল্লাহ নবী বললেন, ঠিক বলেছো বাবা, তাই তোমাদেরকে বলি বাবা, তোমরা কেউ আমার সাথে যাবে না, কেন তার বাপ আমার দুশমন। কথা ঠিকই বলেছো বাবা, এই তোমরা আমার সঙ্গে আর কেউ যাবে না। ওজন দুশমনের ঘরে গেলে তো সৈন্য সামান তুললি যাওয়া ভালো। কোন জায়গা একটু ক্রিটিক্যাল হলে সেখানে যদি একটু পুলিশ বন্ধুরা আসে, ভালো না খারাপ? কেন ঝগড়া হলে ওনারা ট্যাকেল করবে, ঠিক না? কিন্তু এখানে হুজুর কি বলছে? ঠিক বলেছে বাবা, ওর বাবা আমার দুশমন, তোমরা আমার সাথে যাবে না। হুজুর কেন যাবেন না? যখন তার বাপ বেরোবে, বেরিয়ে দেখবে হুজুরের সাথে 7-8 জন, ওর বাপ কি ভাববে? ভাই আমার মাফ করতে রে, ভাববে না? এই যে ভয় খাবে, কষ্ট হবে, আল্লাহ নবী বলছে ওটাও যেন ওর বাপ না পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী পেয়েছি আমরা। আজকে আমরা কি করছি? আজকে আমরা কি করছি? হ্যাঁ, রাত্রিরে যদি আমাদের ঘরে কোনো অমুসলিম ভাই দেখে আর আমরা 2-4 জন থাকি, তার তো উচিত সে আমাদের কাছে এসে বলবে, ভাই আমি একা হয়ে গেছি, যেতে পারছি না, একটু তোর গাড়ি করে নিয়ে চল, তবে জানবে তুমি ইসলামের উপরে ঠিক জায়গায় আছো। আর যদি সে তোমাকে দেখে নুকোই, জানবে তুমি ইসলাম থেকে সরে গেছে, তোমার উপর ভরসা উঠে গেছে। আমার কথা কি অসুবিধা হচ্ছে? নবীর উম্মতের কাছে সে আসবে, এসে বলবে, ভাই আমি একটু সমস্যায় পড়েছি, আমাকে একটু পৌঁছে দেন না ভাই। কেন? সে জানে মুহাম্মাদের গোলাম কখনো আক্রমণ করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সময়ও তো কম রে বাবা, আগে এসে কি করবে? তরুণেরা, কথাটাকে শেষ করি, না হয় কথাটা রয়ে যাবে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী সাহাবা অনুসারী দিওকে বলল, তোমরা কেউ আমার সাথে যাবে না। আল্লাহ নবী একা রওনা দিলে, ওই এমন করে দুশমনের বাড়ি, নবী বলছে সে আমার দুশমন হতে পারে, আমি তার দুশমন নয়। ওই বাচ্চার খোঁজের জন্য রওনা দিল। দিবার পরে তার বাড়ির সামনে গিয়ে ডাক দিল, কে আছো বাবা, আমি কি ভেতরে যেতে পারি? আল্লাহ নবীর আওয়াজ শুনে ওই বাড়িওয়ালা বাইরে এলো। আমার নবী পাককে দেখে অবাক হয়ে গেল, অবাক হয়ে গিয়ে তাকিয়ে রয়ে গেল। সে চিন্তা করতে লেগেছে, কি ব্যাপার, যদি মুহাম্মদ আমাকে মারতেই বায়স্ত, তাহলে তো সঙ্গে সৈন্য সামান তো থাকতো, সে তো মারতো আসেনি, তাহলে কেন একা এসেছে? সে তো খালি হাতে রয়েছে। এই ভাবতে লেগেছে। আল্লাহ নবী নিজেই বলে দিলেন, বাবারে তোমার ছেলে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে, আমার দরবারে যায়, সে বড় ভালো ছেলে, তাকে আমি বড় আদর করি, পেয়ার করি। বাবা শুনলাম সে আজকে অসুস্থ হয়েছে, আমি তাকে দেখতে এসেছি বাবা। ওই সময় বাপ অবাক হয়ে যেতে লেগেছে, বাবা আমি কি ভেতরে যেতে পারি, তোমার বাচ্চাকে একটু দেখতে পারি? ইজাজত নিয়ে নবী আমার ভেতরে প্রবেশ করলেন। বাচ্চাটা আমার নবীকে দেখে চোখ ভরা পানি দিয়ে কাঁদতে লাগলে। কেননা বাচ্চারা আদর বোঝে, আদর বোঝে, অন্য কিছু বোঝে না। কেন? তাদের মন বড় পরিষ্কার, কে আপন কে দুশমন বোঝে না, তারা আদর বোঝে। আজকে 2 পাড়া যদি ঝগড়া করি, তুমি আমি ঝগড়াতে বাচ্চা 2 পাড়ারই ক্ষতি হবে। কি হবে না? ওই বাচ্চা তো কিছুই বোঝে না, বোঝে কি গো, গাছেরই কোনো ক্ষতি হবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী তাই বাচ্চাদেরকে ভালোবাসতেন। ওই বাচ্চা আমার নবীর কাছে যে স্নেহ পেয়েছে, যে মায়া মমতা পেয়েছে, আমার রাসূলুল্লাহকে দেখে তাই তার দিলটা কেঁদেছে। কেন? জাহিলিয়াতের যুগের মানুষেরা এই মায়া মমতার আদর্শ জানতো না গো। এটা আমার নবী শিখিয়েছে, নবী শিখিয়েছে, নবী শিখিয়েছে। শোনো গো দুনিয়ার মানুষ, আজ প্লেন চেপে বেড়াচ্ছ, আজ মাটির তলা থেকে খনিজ দ্রব্য তুলতে লেগেছো, পেট্রোল সোনা তুলতে লেগেছো, কয়লা তুলতে লেগেছো, হিরে তুলতে লেগেছো।
দামি দামি সম্পদ বিশ্ব পেতে লেগেছে। বিশ্ব এই এলেম সম্বন্ধে জানতো না, এই জ্ঞান বিশ্ব জানতো না। বিশ্বকে এই জ্ঞানের দরজা 1000 বছর আগে আমার নূর নবী খুলে দিয়েছে। এ যুবকেরা, আজ আমি মোটর গাড়ি চেপে এলাম, সেই গাড়িটার 1000 বছর আগে বিশ্ব জানতো না। আমার নূর নবী বলে দিয়ে গেছে, হাদিসে তার প্রমাণ রয়েছে, এমন একটা দিন আসবে আমার উম্মত মোটর গাড়ি বানাতে লাগবে। আল্লাহ নবী বলে দিয়েছে, এমন একটা দিন আসবে আমার উম্মত দ্রুত আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যেতে লাগবে। এমন একটা দিন আসবে আমার উম্মত এত তারা কি করবে,